আমি তো এমপি আছি আর আপনি মন্ত্রী, আমারও তো কামড় দেওয়ার সুযোগ আছে। অনেক মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ে, যদি তারা মনে করেন যে না আমার লোককে ঠকাবেন না, তাহলে আমার মাল দিবেন বরাদ্দ। আমার মাল যদি না দেন, আমি নিজে যেহেতু 2 নাম্বার না, আমি কোনো 2 নাম্বারই হইতে দিব। সাহসটা আপনার রয়েছে। সাহস মানে কি পুরা। কারণ বেশিরভাগ মানুষ মার্কার কারণে জোরাজুরি করার চেষ্টা করে। এমপি সাহেব তার ভাতিজা ভাই এরকম অনেকে চেষ্টা করেন। আগে কিন্তু একটা সিস্টেম ছিল, মার্কা না দিলে আওয়ামী লীগ কিন্তু স্থানীয় আওয়ামী লীগ একজনকে মনোনীত করতো। এমপি হিসাবে নির্বাচন কমিশনের যে আইন, এইটা যেন ভায়োলেশন না হয়, বদমাইশ হোক লুচ্চা হোক, তখন আমরা মনে করি কি আমার পকেটম্যান লাগ। আর আপনি যদি দুর্নীতিবাজ হন আর আমিও দুর্নীতিবাজ হন, তাও তো আমরা বলবো উনি আদর্শের দ্বারা বলিয়ান নাকি না লুটপাটের দ্বারা চুক্তিবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার কিন্তু এইবারের যে মিশনটা, আমরা যে এমপি হয়ে আসা, এটা হচ্ছে কি একটা ফেয়ার নির্বাচন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয়। ঠিক একই ধারাবাহিকতায় উপজেলাটাও যেন অংশগ্রহণমূলক হয়, এই জন্যই কিন্তু এটা করা। এবার মার্কা নাই মানে কি হচ্ছে গিয়ে মার্কার যে প্রভাব অনেকে দেখানোর চেষ্টা করেন, এটা যেন দেখাইতে না পারে। তারপরে মার্কা না দেওয়ার কারণে কিন্তু নেত্রীর যে ইচ্ছাটা, এটা 50% হয়ে গেছে হচ্ছে মার্কা না দেওয়ার কারণে। কারণ বেশিরভাগ মানুষ মার্কার কারণে জোরাজুরি করার চেষ্টা করে, এটা কিন্তু নেত্রী ধরে ফেলছে, এই জন্য মার্কা দেন নাই। এখন মার্কা না দিল স্থানীয় লোকজন অনেকেই ধরেন এমপি সাহেব তার ভাতিজা ভাই এরকম অনেকে চেষ্টা করেন। এটা থেকে কিন্তু যেহেতু দল কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিন্তু প্রভাব পড়বে অনেকে। আমি তো দেখলাম যে আপনি দেখছেন পলক সাহেবের বোনের ছেলক, উনি কিন্তু উইথড্র করা লাগছে। এটা কিন্তু একটা বড় মেসেজ দিয়েছেন আওয়ামী লীগ, এবং এটা কিন্তু অনেকটুকু কাজ করতেছে। এবং আরো শুধু যে মার্কা দেন নাই তা নাই, আগে কিন্তু একটা সিস্টেম ছিল, মার্কা না দিলে আওয়ামী লীগ কিন্তু স্থানীয় আওয়ামী লীগ একজনকে মনোনীত করতো, তার পক্ষে কাজ করে। এইটাও কিন্তু এবার করতে দিচ্ছে না। আমি মনে করি দলের এই সিদ্ধান্তটা খুবই ভালো। তবে এমপি যেই হবে, এখানে আওয়ামী লীগ কি বললো না বললো, এটা কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত একজন এমপির মানসিক সাপোর্ট থাকতে পারে একজনের প্রতি, যে উনি, আমিও তো ভোটার, ধরেন আমার এলাকায় উপজেলা নির্বাচন আছে, আমি ভোট দেওয়ার সময় কারো না কারো একজনকে দিবই। আমি এমপি হিসাবে নির্বাচন কমিশনের যে আইন, এইটা যেন ভায়োলেশন না হয়, এইটার জন্য যা যা করার, আমি কোনো প্রচারণায় যাব না, আমার কোনো জিনিস প্রচারণায় ব্যবহৃত হবে না, এগুলো আমাকে করতে হবে। এটা কিন্তু দলের সিদ্ধান্তের বিষয় না, এটা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন যেটা ভালো মনে করবে এটাই করতে হবে। এবং এটা প্রতিপালন করলে আমাদের যে আওয়ামী লীগের যে উদ্দেশ্যটা, এটাও সফল। দল বুঝাইতে পারবে যে না, আমি আমার পক্ষ থেকে সবটুকু করছি, এইটুকুর জন্য আমি মনে করি যথেষ্ট। তারপরে বাকিটা নির্বাচন পর্যন্ত নির্বাচন কমিশনের ডিউটি আছে। এখন নির্বাচন কমিশনের ডিউটিটা যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু দলের পারপাজও কিন্তু আওয়ামী লীগ বা সরকারের পারপাজও কিন্তু ব্যর্থ হবে। কারণ নির্বাচন কমিশন যদি স্ট্রং হয়, তাহলে আওয়ামী লীগ যেটা চাইছিল, ধরেন অনেকে দলের সিদ্ধান্ত না মেনেও চাচ্ছে যে আমরা জোর জবরদস্তি করবো, এইদিকে যদি নির্বাচন কমিশন এবং প্রশাসন স্ট্রং হয়, তাহলে কিন্তু আর ওনারা খুলে উঠতে পারবে না। এতে কিন্তু আমি মনে করি সফলতাটা নির্ভর করবে বোথ আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনের এই কাজে। এন্ড এমপি কি বেশি শক্তি দ্বারা শক্তিশালী নাকি না উন্নয়ন দ্বারা শক্তিশালী, আদর্শের কারণে শক্তিশালী? তো সে যদি আদর্শের দ্বারা শক্তিশালী হয়, নিশ্চয়ই সে আরেকটা ভালো আদর্শের লোকই চাইবে এমপি, যে উনি উপজেলা চেয়ারম্যান হোক। প্রবলেমটা হয় পকেটম্যান বানাইতে গেলে হয় কি, আপনি খারাপ হোক, বদমাইশ হোক, লুচ্চা হোক, তখন আমরা মনে করি কি আমার পকেটম্যান লাগে। কিন্তু যদি হয় আদর্শের ভিত্তিতে, আমি আপনাকে পছন্দ করি, আচ্ছা ভাই, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে যদি আপনি দাঁড়ান আর আমি দাঁড়াই, তাহলে আপনাকে তো আর আমার বলা লাগবে না, এমনিতেই তো আপনি আমার বন্ধু। আর আপনি যদি দুর্নীতিবাজ হন আর আমিও দুর্নীতিবাজ হন, তাও তো আমরা বন্ধু। কারণ দেখতে হবে যে আসলে এমপি সাহেবরা যাকে বানাইতে চাচ্ছেন বা যাকে সাপোর্ট দিচ্ছেন, উনি আদর্শের দ্বারা বলিয়ান নাকি না লুটপাটের দ্বারা চুক্তিবদ্ধ। কারণ বেশিরভাগ মানুষ মার্কার কারণে জোরাজুরি করার চেষ্টা করে। এমপি সাহেব তার ভাতিজা ভাই এরকম অনেকে চেষ্টা করেন। আগে কিন্তু একটা সিস্টেম ছিল, মার্কা না দিলে আওয়ামী লীগ কিন্তু স্থানীয় আওয়ামী লীগ একজনকে মনোনীত করতো। এমপি হিসাবে নির্বাচন কমিশনের যে আইন, এইটা যেন ভায়োলেশন না হয়, বদমাইশ হোক লুচ্চা হোক, তখন আমরা মনে করি কি আমার পকেটম্যান লাগে। আর আপনি যদি দুর্নীতিবাজ হন আর আমিও দুর্নীতিবাজ হন, তাও তো আমরা বলবো উনি আদর্শের দ্বারা বলিয়ান নাকি না লুটপাটের দ্বারা চুক্তিবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার কিন্তু এইবারের যে মিশনটা, আমরা যে এমপি হয়ে আসা, এটা হচ্ছে কি একটা ফেয়ার নির্বাচন, একটা অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয়। ঠিক একই ধারাবাহিকতায় উপজেলাটাও যেন অংশগ্রহণমূলক হয়, এই জন্যই কিন্তু এটা করা। এবার মার্কা নাই মানে কি হচ্ছে গিয়ে মার্কার যে প্রভাব অনেকে দেখানোর চেষ্টা করেন, এটা যেন দেখাইতে না পারে। তারপরে মার্কা না দেওয়ার কারণে কিন্তু নেত্রীর যে ইচ্ছাটা, এটা 50% হয়ে গেছে হচ্ছে মার্কা না দেওয়ার কারণে। কারণ বেশিরভাগ মানুষ মার্কার কারণে জোরাজুরি করার চেষ্টা করে, এটা কিন্তু নেত্রী ধরে ফেলছে, এই জন্য মার্কা দেন নাই। এখন মার্কা না দিল স্থানীয় লোকজন অনেকেই ধরেন এমপি সাহেব তার ভাতিজা ভাই এরকম অনেকে চেষ্টা করেন। এটা থেকে কিন্তু যেহেতু দল কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিন্তু প্রভাব পড়বে অনেকে। আমি তো দেখলাম যে আপনি দেখছেন পলক সাহেবের বোনের ছেলক, উনি কিন্তু উইথড্র করা লাগছে। এটা কিন্তু একটা বড় মেসেজ দিয়েছেন আওয়ামী লীগ, এবং এটা কিন্তু অনেকটুকু কাজ করতেছে। এবং আরো শুধু যে মার্কা দেন নাই তা নাই, আগে কিন্তু একটা সিস্টেম ছিল, মার্কা না দিলে আওয়ামী লীগ কিন্তু স্থানীয় আওয়ামী লীগ একজনকে মনোনীত করতো, তার পক্ষে কাজ করে। এইটাও কিন্তু এবার করতে দিচ্ছে না। আমি মনে করি দলের এই সিদ্ধান্তটা খুবই ভালো। তবে এমপি যেই হবে, এখানে আওয়ামী লীগ কি বললো না বললো, এটা কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত একজন এমপির মানসিক সাপোর্ট থাকতে পারে একজনের প্রতি, যে উনি, আমিও তো ভোটার, ধরেন আমার এলাকায়
আমার এলাকায় উপজেলা নির্বাচন আছে, আমি ভোট দেওয়ার সময় কারো না কারো একজনকে দিবই। আমি এমপি হিসাবে নির্বাচন কমিশনের যে আইন, এইটা যেন ভায়োলেশন না হয়, এইটার জন্য যা যা করার, আমি কোনো প্রচারণায় যাব না, আমার কোনো জিনিস প্রচারণায় ব্যবহৃত হবে না, এগুলো আমাকে করতে হবে। এটা কিন্তু দলের সিদ্ধান্তের বিষয় না, এটা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন যেটা ভালো মনে করবে এটাই করতে হবে, এবং এটা প্রতিপালন করলে আমাদের যে আওয়ামী লীগের যে উদ্দেশ্যটা এটাও সফল হবে। দল বুঝাইতে পারবে যে না, আমি আমার পক্ষ থেকে সবটুকু করছি, এইটুকুর জন্য আমি মনে করি যথেষ্ট। তারপরে বাকিটা নির্বাচন পর্যন্ত নির্বাচন কমিশনের ডিউটি আছে। এখন নির্বাচন কমিশনের ডিউটিটা যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু দলের পারপাজও কিন্তু আওয়ামী লীগ বা সরকারের পারপাজও কিন্তু ব্যর্থ হবে। কারণ এই নির্বাচন কমিশন যদি স্ট্রং হয়, তাহলে আওয়ামী লীগ যেটা চাইছিল, ধরেন অনেকে দলের সিদ্ধান্ত না মেনেও চাচ্ছে যে আমরা জোর জবরদস্তি করবো, এইদিকে যদি নির্বাচন কমিশন এবং প্রশাসন স্ট্রং হয়, তাহলে কিন্তু আর ওনারা খুলে উঠতে পারবে না। এতে কিন্তু আমি মনে করি সফলতাটা নির্ভর করবে বোথ আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনের এই কাজের। এন্ড এমপি কি বেশি শক্তি দ্বারা শক্তিশালী নাকি না উন্নয়ন দ্বারা শক্তিশালী, আদর্শের কারণে শক্তিশালী? তো সে যদি আদর্শের দ্বারা শক্তিশালী হয়, নিশ্চয়ই সে আরেকটা ভালো আদর্শের লোকই চাইবে এমপি, যে উনি উপজেলা চেয়ারম্যান। প্রবলেমটা হয় পকেটম্যান বানাইতে। পকেটম্যান বানাইতে গেলে হয় কি, আপনি খারাপ হোক, বদমাইশ হোক, লুচ্চা হোক, তখন আমরা মনে করি কি আমার পকেটম্যান লাগে। কিন্তু যদি হয় আদর্শের ভিত্তিতে আমি আপনাকে পছন্দ করি, আচ্ছা ভাই, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে যদি আপনি দাঁড়ান আর আমি দাঁড়াই, তাহলে আপনাকে তো আর আমার বলা লাগবে না, এমনিতেই তো আপনি আমার বোন। আর আপনি যদি দুর্নীতিবাজ হন আর আমিও দুর্নীতিবাজ হন, তাও তো আমরা বোন। কারণ দেখতে হবে যে আসলে এমপি সাহেবরা যাকে বানাইতে চাচ্ছেন বা যাকে সাপোর্ট দিচ্ছেন, উনি আদর্শের দ্বারা বলিয়ান নাকি না লুটপাটের দ্বারা চুক্তিবদ্ধ।